কলকাতা বিশ্ববিদ্যালয়ের এই যে ইন্ডিয়ান সোশিওলজির সিলেবাসটা, এটা কিন্তু সিসি2 সিলেবাস। আর এই সিলেবাসটা সেমিস্টার 2 এর ওয়ান আর জেনারেল মাইনর তোমাদের তিনটে কোর্সেই কিন্তু সেম সিলেবাস, এবং ফোর্থ সেমিস্টারে যারা বর্তমানে মাইনরে সোশিওলজি আছে তাদের কিন্তু এই সিলেবাসটা। তো এই সিলেবাসের উপরে আমি কিন্তু তোমাদেরকে ওয়ান আর জেনারেল এবং মাইনরের হচ্ছে গুরুত্বপূর্ণ প্রশ্ন, আগামী বছরের প্রশ্নপত্র, সাজেশন এবং সেই সঙ্গে তোমাদের এক্সট্রা প্রশ্ন এবং সিলেবাস বিস্তারিত, মানে একটা ভিডিওটা দেখলে যাতে তোমাদের আর কোনো ভিডিও স্ক্রল না করা লাগে বা সমস্ত ইনফরমেশন পেয়ে যাও, পরীক্ষার জন্য প্রস্তুতি হয়ে যাও। কারণ তোমরা জানো ফোর্থ সেমিস্টার যারা মাইনরে আছো তোমাদের কিন্তু এই নেক্সট মান্থে পরীক্ষা, এবং যারা সেকেন্ড সেমিস্টারের ওয়ান আর জেনারেল এবং মাইনরে আছো তোমাদের কিন্তু তার পরের মাসে গিয়ে পরীক্ষা হয়ে যাচ্ছে। কারণ তোমাদের কিন্তু দেখতে গেলে সেইভাবে হাতে গোনা 1.5-2 মাস করে টাইম আছে সকলের, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমাদেরকে আমি কিন্তু আগে তোমাদের সিলেবাসটা একটু হালকা দেখিয়ে দিই। তোমাদের তো এখন আর বই কিনতে পারবে না, তোমরা সাজেশন দেখে দেখে মোটামুটি পড়ে নাও। যাদের কাছে নোটস নেই বা অ্যান্সার শিট নেই, আমাদের অ্যান্সার শিট তোমরা নিতে পারো, খুব সুন্দরভাবে সূক্ষ্মভাবে বা লেখা আছে, এবং আমি এই ভিডিওটার মাধ্যমে আমাদের অ্যান্সার শিটটাও ভিজিট করিয়ে দেবো। দেখো তিনখানে ইউনিট আছে, তার মধ্যে ফার্স্ট ইউনিটের মধ্যে আছে ইন্ডিয়ান অবজেক্ট অফ নলেজ, সেকেন্ড ইউনিটের মধ্যে আছে হচ্ছে ইন্ডিয়ান সোসাইটি, এবং থার্ড ইউনিটের মধ্যে আছে স্ট্রাকচার অফ হচ্ছে তোমাদের ভিলেজ স্ট্রাকচারটা আছে, ঠিক আছে? তো এখানে মোটামুটি কিছু রিডিং বুকস আছে। তো রিডিং বুকস তো এখন আর কেউ কিনবে বলে মনে হয় না, তবে যারা কিনতে চাও কিনে নিও, ঠিক আছে? এখানে দেখো ওয়ানার জেনারেলদেরকে মার্কসের যে বিভাজনটা সেটা একটু বলে দিই। 5 নম্বরের 6টা প্রশ্ন আসে এবং 15 নম্বরে 3টে প্রশ্ন আসে। এটা হচ্ছে অনার্সদের, জেনারেলদের মোটামুটি 5 নম্বরের 6টা এবং 15 নম্বরের 3টে। এটা কিন্তু সবার একই, ঠিক আছে? আর যারা ফোর্থ সেমিস্টারের মাইনারে আছে তাদের তো বলতেই হবে না, কারণ তারা জানো। তো সোশিওলজি অফ ইন্ডিয়া তোমাদের এটা হচ্ছে সিলেবাসের নাম। আর এখান থেকে মোটামুটি এটা হচ্ছে বাংলা ভাষার সিলেবাস, ঠিক আছে? বাংলা ভার্সানে দিয়ে দিয়েছি। আর তোমরা যারা হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করতে চাও তোমরা কিন্তু এই নাম্বারটায় আমার সাথে হোয়াটসঅ্যাপে কন্ট্যাক্ট করবে, ঠিক আছে? এই নাম্বারটাতে। তো এখানে দেখো সাজেশন প্রশ্ন, দেখো প্রথমে 10 এবং 15 নাম্বার, মানে রচনাধর্মী প্রশ্নের জন্য যেমনই প্রশ্ন আসুক না কেন এই প্রশ্নগুলো দেখবে। প্রথম প্রশ্ন দেখো কি রেখেছি, বিবাহ বলতে কি বোঝো, পরিবার বলতে কি বোঝো। এই প্রত্যেকটা প্রশ্নের ওপরে খুবই শর্ট সাজেশন যেহেতু, তাই জন্য খুব গুরুত্বপূর্ণভাবে এবং ঘুরিয়ে ফিরিয়ে যেভাবে প্রশ্ন আসুক না কেন মাস্টার নোটস পড়ার চেষ্টা করবে। মাস্টার নোটসটা কেমন হয়, যে নোটসের মধ্যে অ্যান্সারটা এমন ভাবে লেখা থাকে যে সেই রিলেটেড যাই প্রশ্ন আসুক না কেন ওই অ্যান্সারটা লিখলে যাতে তোমরা মোটামুটি বা হচ্ছে একটা ভালো মার্কস পেয়ে আসতে পারো। তো এইভাবেই কিন্তু আমাদের যে অ্যান্সার শিটটা সেটা কিন্তু তৈরি করা। তোমরা যদি চাও তাহলে কিন্তু এই যে নাম্বারটা 6295724936 এই নাম্বারে কিন্তু যোগাযোগ করবে। তারপরে তৃতীয় নাম্বারের প্রশ্ন দেখো, ভারতীয় সমাজ সম্বন্ধে নিম্নবর্গীয় বা সাবর্ণ দৃষ্টিভঙ্গির বক্তব্য লেখে। এটা প্রথম চ্যাপ্টারে একটা প্রশ্ন। চতুর্থ নাম্বারের প্রশ্নটা দেখো, ভারতীয় সমাজ সম্বন্ধে উপনিবেশিক দৃষ্টিভঙ্গির বক্তব্যগুলো আলোচনা করে। এখানে দেখো ইংলিশ এবং বাংলা ভার্সন দুটো কিন্তু একসাথে দেওয়া আছে, তাই জন্য কিন্তু যারা ইংলিশ এবং বাংলা ভার্সনের স্টুডেন্ট তোমরা সকলে দেখে নেবে। ভারতীয় সমাজ সম্বন্ধে জাতীয়তাবাদী দৃষ্টিভঙ্গি বক্তব্যগুলি আলোচনা করো। আত্মীয়তা বলতে কি বোঝো, ভারতীয় সমাজের জাত ব্যবস্থার ভবিষ্যৎ। তারপরে দেখো 9 থেকে বর্ণপ্রথা কি, বর্ণ জাতি বলতে কি বোঝো। এই টাইপের প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট। তারপরে 11 দাগের প্রশ্ন দেখো, সংস্কৃতায়ন বলতে কি বোঝো। তারপরে ভারতের উপনিবেশে উপজাতিদের সার্বিক উন্নতির লক্ষ্যে গৃহীত দৃষ্টিভঙ্গিগুলো। যজমানি প্রথা কি, যজমানি প্রথা তো চলেই আসবে, কোনো চিন্তা নেই। যজমানি প্রথা কিন্তু তুমি হচ্ছে এই যে প্রশ্নগুলো রেখেছি প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট ভাবেই চলেই আসবে। তাছাড়া আমি এক্সট্রা প্রশ্ন কিছু বলে দেবো, যারা অনার্সের স্টুডেন্ট আছো বিশেষ করে মোটামুটি একটু ভালো মার্কস পেয়ে পড়তে চাও তারা কিন্তু এক্সট্রা প্রশ্নগুলো অবশ্যই একটু ফলো করবে। এক্সট্রা প্রশ্নগুলো আমি পরে বলছি, আগে সাজেশন প্রশ্নগুলো দেখে নাও। তো 5 নম্বরের প্রশ্নের মধ্যে দেখো, গ্রাম বলতে কি বোঝো, সনাতনী ভারতবর্ষে গ্রাম সংহিতা। তারপরে ভারতে গ্রাম সমাজে কৃষি শ্রেণীর আলোচনা করো। উপজাতি বলতে কি বোঝো। এই উপজাতি প্রশ্নটা কিন্তু খুব ইম্পর্টেন্ট আছে এবারের জন্য, ঠিক আছে? ভারতীয় স্বাধীন ভারতবর্ষে কৃষক শ্রেণীর প্রকৃতি আলোচনা করো। স্বয়ংসম্পন্ন গ্রামীণ সমাজ, এটাও একটা মোস্ট ইম্পর্টেন্ট, ঠিক আছে? স্বয়ংসম্পন্ন গ্রাম সমাজের উপর দেখো 2 থেকে 3খানা প্রশ্ন রেখেছি, তো এই প্রশ্নগুলো কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো সামাজিক গোষ্ঠী হিসাবে পরিবারের বৈশিষ্ট্য, সামাজিক
গোষ্ঠী হিসেবে পরিবারের কার্যাবলী। যৌথ পরিবার বলতে কি বোঝো? যৌথ পরিবার কিন্তু আর ইম্পর্টেন্ট আছে। পরিবার বলতে কি বোঝো? এই যে যৌথ পরিবার বা পরিবার, এই প্রশ্নগুলো কিন্তু ইম্পর্টেন্ট আছে। তারপরে দেখো আত্মীয়তা বলতে কি বোঝো? আত্মীয়তার থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন, তোমরা যদি মাস্টার নোট ফলো করো তাহলে কিন্তু আত্মীয়তা থেকে যেমনই প্রশ্ন আসুক না কেন লিখতে পারবে। তারপর 14 নম্বরের প্রশ্ন দেখো, উপজাতি বা আদিবাসী বলতে কি বোঝো? এই উপজাতি আদিবাসীদের সংরক্ষণে ভারতীয় সরকারের গৃহীত পদক্ষেপগুলোও কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট থাকে। তো দেখো এরপরে আমি তোমাদেরকে প্রিভিয়াস ইয়ারের একটা প্রশ্নপত্র দেখাচ্ছি, সোসিওলজি অফ ইন্ডিয়ার 75 নাম্বারের প্রশ্ন এটা, ঠিক আছে। 15 নাম্বারের প্রশ্নগুলো দেখো, এখানে কিন্তু 4খানা প্রশ্ন, 5খানা প্রশ্নের মধ্যে তোমাদেরকে 3খানা লিখতে হয়। তো প্রশ্নগুলো তোমরা দেখি স্ক্রিনশট করে নাও, পরে একটু দেখে নেবে। এখানে 5 নাম্বারের প্রশ্ন, আর এরপরে এর ইংলিশ ভার্সনটা এটা দেখে নাও, ইংলিশ ভার্সনটা, ঠিক আছে। তো আমাদের এই চ্যানেলে এমন ভাবে তোমাদের সাজেশন ভিডিওগুলো দেওয়া হয় যেখানে তোমাদের সমস্ত রকম কোয়ারিজ, যে সিলেবাস কি, এর প্রিভিয়াস ইয়ারের প্রশ্নপত্র কি, সাজেশন কি, এক্সট্রা প্রশ্ন কি, সমস্ত ব্যাপারে আমি কিন্তু তোমাদেরকে একদম হাতের মাথায় এনে দিয়ে রাখি। যেমনটা আমাদের কাছে যারা অনলাইন অফলাইনে টিউশন পড়ে, তা একদম কিন্তু তাদেরকে মোটামুটি যারা অনলাইন অফলাইনে টিউশন পড়ছে তাদেরকে কিন্তু এর মধ্যে 3-4খানা হচ্ছে তোমার পরীক্ষা নেওয়া হয়ে গেছে, টেস্ট পরীক্ষা। তাদের কিন্তু সেই পরীক্ষায় কিন্তু তারা মানে আনুমানিকভাবে যে ফল করেছে তাতে কিন্তু তাদের একটা ভালো কিন্তু রেজাল্ট চলে আসবে, ঠিক আছে। তো তোমরা এখন তো সামনে পরীক্ষা, এখন হয়তো টিউশনটা নেবে না অনেকেই, কিন্তু যদি পারো তাহলে এই প্রশ্নগুলো অবশ্যই দেখবে। তো 15 নম্বরে এক্সট্রা প্রশ্ন, এগুলো এখানে মোটামুটি 10খানা এক্সট্রা প্রশ্ন দিয়েছি। এই প্রশ্নগুলো একটু মানে এমন ভাবে দেওয়া যে যে প্রশ্নগুলো সাজেশনে দেওয়া আছে সেই প্রশ্নগুলো যদি ঘুরিয়ে আসে তাহলে এই প্রশ্নগুলো করতেই হবে। যেহেতু তোমাদের 3খানা স্লটে, ইভিনিং, মর্নিং আর ডে, 3খানা স্লটে পরীক্ষা হয়, তাই জন্য খুব শর্ট কোশ্চেন, মানে খুব শর্ট সাজেশন দেখে দেওয়াটাকে এড়িয়ে রাখবে এবং চেষ্টা করবে একটু লং সাজেশন দেখার। তো এটা হচ্ছে বাংলা ভার্সনের তোমাদের সাজেশন, এবং এরপর দেখো 5 নাম্বারের সাজেশন এটা। তো 5 নাম্বারের সাজেশন কিন্তু হচ্ছে তোমরা দেখলে, তো 5 নাম্বারের সাজেশন এটা স্ক্রিনশট করে নাও, নিয়ে এই প্রশ্নগুলো করে নেবে। আর এখানে আছে তোমাদের হচ্ছে কোশ্চেনের অ্যান্সার। তো তোমরা দেখো আমাদের পিডিএফ কিন্তু খুব সুন্দর সাবলীলভাবে এবং পয়েন্ট ওয়াইজ কিন্তু অ্যান্সার করা আছে। এটার মধ্যে কিন্তু ইংলিশ ভার্সনের অ্যান্সার গুলো আছে, বাংলা ভার্সনের পিডিএফটা আলাদা আছে, বাংলা ভার্সনের পিডিএফটা এরকমই, ঠিক আছে। তো তোমরা যদি চাও তাহলে পিডিএফ পারচেস করতে হলে ওই নাম্বারটা, যে নাম্বারটা আমি দেখিয়ে দিলাম আর একবার দেখিয়ে দিচ্ছি, এই নাম্বারটা কিন্তু আমার সাথে তোমরা যোগাযোগ করে নিতে পারো, ঠিক আছে। তো এই নাম্বারটা হচ্ছে তোমরা একটু দেখে নাও আরেকবার, নাম্বারটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, সেটা হচ্ছে এটা, এই যে 6295724936, এই নাম্বারটা, ঠিক আছে।